কি গ্রিন ভিউ মাশাআল্লাহ। আর ওই পাশে যে বড় বড় পাহাড় দেখতেছেন এগুলো হচ্ছে আপনার মায়ানমারের পাহাড়। এটা কি একবার বান্দরবন চলে গেছে? ও এটা ভাইয়া কখন ওপেন করবে? আমরা যদি একটু বান্দর। জি ভাইয়া, এটা মনে হয় একেবারে বর্ডার দিয়ে গেছে মনে হয় না ভাইয়া? মানে আমার একটা ইচ্ছা আর কি, এই রুট দিয়ে যাওয়ার একটা ইচ্ছা ছিল। ওই যেগুলো হচ্ছে সবগুলা মায়ানমারের পাহাড়। এখান থেকে এখানে আবার সিসি ক্যামেরা লাগাইছে। মানিক রহমান। হ্যাঁ হাতে লিখো। ওকে হাতে লিখি। এতক্ষণে কিসের স্কুল আবার? এম মানে এন আই কে মানে পরীক্ষা চলবে আর এ এস সিরাজ স্যার এম এ এন। ঠিক আছে? হ্যাঁ ওকে এখন আমি স্কুলে যাব। ওকে ওকে লাইক দিও আমার ভিডিওটা অনেক ভালো হবে। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি। এবং আজকের এই ব্লগটা হচ্ছে মিয়ানমারের বর্ডার নিয়ে, পুরোটাই মিয়ানমারের বর্ডার সাইড নিয়ে হচ্ছে আজকের এই ব্লগটা তৈরি করা। সো আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখাবো মিয়ানমারের বর্ডারে, যেগুলো আগে কেউ আপনাদেরকে দেখাইতে পারে নাই, কেউ দেখাই নাই। সো খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ, কেউ মিস করবেন না। ওকে, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের একদম লাস্ট সীমা আর কি, বর্ডার। আমার পিছনে হচ্ছে মিয়ানমার। ওই যে দেখতে পাচ্ছেন মিয়ানমার পিছনে যেই ছোটো ছোটো যেই টিনের ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মূলত মিয়ানমারের যে বর্তমান যারা আরাকান আর্মি দখল করে আছে তাদের হচ্ছে মূলত ক্যাম্প মিয়ানমারের। তো পিছনে পুরোটাই হচ্ছে মিয়ানমারের পাহাড় এবং কাঁটাতারের দ্বারাও দেখা যাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে গুন্দুম তুম্বুরু, যেটা বলে আর কি তুম্বুরু বর্ডার। মূলত এই জায়গায় আসি খুবই কিন্তু রিস্ক লাগতেছে, ভয় লাগতেছে। মানে কোন সময় এসে যে মিয়ানমার আরাকান আর্মির গুলি ছুড়ে আসে এটা কোনো ঠিক আছে, কারণ এখানে প্রতিনিয়ত হচ্ছে এখানে মায়ানমার থেকে কিন্তু এখানে এই গুলি ছুড়ে এখানে চলে আসে। এখানকার মানুষজন আসলে খুবই রিস্কের মধ্যে থাকে, প্রতিদিন একটা বই কাজ করতেছে। এখানে একটু পরে আমরা চলে যাব। তো এই আর কি, এই হচ্ছে বর্ডার, আপনাদেরকে দেখানোর জন্য আসলাম বর্ডার। পিছনে সবগুলো হচ্ছে মায়ানমারের পাহাড়, আর ওইদিকে কিন্তু কাঁটাতারের বেড়া। এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষজন আর কি হাল চাষ করে একদম লাস্ট সীমায়, এরপরে কিন্তু মিয়ানমার। ও রে, এটাই কি রুট। সালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া আমরা হচ্ছে স্টুডেন্ট আর কি, জব করি। এটা দিয়ে যাওয়া যাবে না? ও এমনি একটু করে যেতে পারবো না ভাইয়া? আচ্ছা এটা 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 কোথায় গেছে ভাইয়া? রুটটা জানতে পারবো? লিঙ্ক রুট। এটা কি একবার বান্দরবন চলে গেছে? ও এটা ভাইয়া কখন ওপেন করবে? আমরা যদি একটু বান্দর। জি ভাইয়া,
এটা মনে হয় একেবারে বর্ডার দিয়ে গেছে মনে হয় না ভাইয়া? মানে আমার একটা ইচ্ছা আর কি, এই রুট দিয়ে যাওয়ার একটা ইচ্ছা ছিল। ও খুবই সুন্দর একটা রুট, বাট যাইতে পারতেছি না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বুঝতেই তো পারছেন আসলে এই রোডটা হচ্ছে একেবারে বান্দরবন চলে গেছে, বান্দরবন সাজেক ওইরকম জায়গায় চলে গেছে আর কি, কিন্তু যাইতে পারতেছি না, আমরা এলাও নাই। আমরা একটু এদিক দিয়ে গিয়ে ঘুরে আসি। এই কেমন আছো তোমরা? ভালো আছি, আপনি কেমন টিকটক আছেন? করবেন? ভালো আছো? টিকটক করবেন? সবাই হাত লাগাও। ভিডিও কেটে টিকটক করবেন ভাইয়া? এই তো চলতেছে। কেমন আছেন? হ্যাঁ ভালো। আমারও আপনারা মানে আমি একটু তালা মারবো। কি নাম তোমার, কি নাম বলো? কমল। কমল। হ্যাঁ। তোমাদের বাড়ি কি এখানে? না আমার বাড়ি, আমি তো ওই যে স্কুলে একটু ওইদিকে গেলে আচ্ছা, স্কুলে আসছো তোমরা? কোন ক্লাসে পড়ো? ফুরি সাইফাই ক্লাস। তো খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে এদিকে আসছি আর কি, তোমাদের আপনারা এলাকাটা কি টিকটকার ঘুরতে নেই? আসছি। হ্যাঁ টিকটকা। টিকটক করি, ব্লগ করি, ইউটিউব করি, সব মিলে আর কি। এদিকে কোনো ফ্রি ফায়ার খেলা নাকি? ওইদিকে না ফ্রি ফায়ার খেলি না। তোমাদের মোবাইল আছে? হ্যাঁ। মোবাইলে দেখতে পারবা তোমাদের ভিডিও। আপনারা আমার নামটা চার্জ করলে চলে আসবে, মানিক রহমান। মানিক রহমান। হ্যাঁ মনে থাকবে? কলম আছে? লিখে দি। কলম তো আছে। তো দাও, আপনি লিখে তাহলে দিন। বলো কা হ্যাঁ হাত দাও। কোথায় লিখবো? হাতে লিখো। ওকে হাতে লিখি। এতক্ষণে কিসের স্কুল আবার? এম মানে এন আই বৃত্তি কে মানে মানিক। বৃত্তি পরীক্ষা চলবে তো। আর এ এস সিরাজ স্যার এম এ এন। ঠিক আছে? হ্যাঁ। এটা যদি চার্জ করো, ফেসবুক বলো, ইউটিউব বলো, টিকটক বলো, সব চলে আসবে। এদিকে কোনো সুন্দর নাই, ওইদিকে গিয়েছিলেন রাস্তায়? এদিকে একেবারে ওই ইয়া দিয়ে চলে আসছে আর কি, ওদিক দিয়ে ঘুরে ঘুরে চলে আসছি। না সেনাবাহিনীর রুটে গিয়েছিলেন? হ্যাঁ ওইদিকে একটা যে নতুন রুট করছে ওইটা, ওইটাই ঢুকতে তো দেয় না। এইদিকে অনেক সুন্দর, মানে কি আদিবাসীরা এদিকে জুম করেছিল। কোথায় কোথায়? এদিকে সব আদিবাসী ওইদিকে মানে ওই যে এখানে বিজি এটা রুট একটা ব্লক করে রাখছে ওইটাতে। হ্যাঁ ওইদিকে তো আমাদের ঢুকতে দেয় নাই। আগে মানে নতুন ঢুকতে দিয়েছিল, এখন ঢুকতে দেয় না তো। যাইতে চাইছিলাম ওইটা নাকি একেবারে বান্দরবন চলে গেছে রুট। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাজেক গেছে বলতো ওইটা না? অনেক সুন্দর। তো ওইটা রুটটাকে খুলে দিবে না? এখন খুলবে না। নিরাপদ নাই, বর্ডার সাইড তো। আচ্ছা আচ্ছা, এখানে গুলাগুলি হয় নাকি? হ্যাঁ মাইন আছে তো। হ্যাঁ মাইনাসে। মাইনাসে ওদিক দিয়ে মারে। তো তোমাদের ভয় লাগে না এখানে? কি বই লাগে? হ্যাঁ না কেন বই লাগবে? তোমরা অনেক সাহসী, বর্ডারে থাকো। আদিবাসীরা কেন সাহসী হবে না? আসলে সাহসী। পাহাড়ের সাথে যুদ্ধ করেই তোমাদের জীবন, তাই না? তো আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে উকিয়াতে। উকিয়া? উকিয়া গেছো? কোন জায়গায়? উকিয়া কোন জায়গা চিনো তুমি? চিনি তো। এই উকিয়া গেলে ওখানেই পাবা। ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো। চালু আছে, চলতেছে। সবাই আসো। ওকে এখন আমি স্কুলে যাব। ওকে লাইক দিও, ভিডিও লাইক দিও, আমার ভিডিওটা অনেক ভালো হবে। ওকে ওকে।